আসলে এটা খুব এ এ এ আমরা ফুটবল লাইফে কখনো এত কাছাকাছি একটা প্রাইম মিনিস্টারকে কখনো খেলার মাঠে দেখিনি। তো এই মুহূর্তে আমি বলব যে আমি অনেক আনন্দিত। যদি আমাদের রানিং লাইফে যদি এরকম প্রেসিডেন্ট ফুটবলের জন্য উদগ্রীব হতো তাহলে আমার মনে হয় ফুটবলটা আরো অনেক আগেই ডেভেলপ হতো। তো যাই হোক আমরা খুব সবাই খুব আনন্দিত হয়েছি যে এরকম একটা অনুষ্ঠান করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সত্যি একটি স্মরণীয় দিন আমার জীবনে আমি বলব। কারণ এরকম আমাদের লাল সবুজের খেলায় মানে ন্যাশনাল ২ টা টিমের প্রদর্শনী খেলা, বিশেষ করে সাবেকদের খেলায় প্রধানমন্ত্রীকে আসতে দেখি নাই। উনি যে এসেছেন এবং যথেষ্ট সময় দিয়েছেন, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীতে ফুটবল সহ অন্যান্য খেলাধুলাও এগিয়ে যাবে। কারণ উনি খেলাধুলাকে ভালোবাসেন এবং ওর ছোট ভাই যে ছিলেন, সে কিন্তু অনেক ফুটবল খেলতেন। আমার কোকো যার কথা বলছি, সে কিন্তু মাঠে ফুটবল খেলেছেন। এবং এই গোটা পরিবারটাতে কিন্তু খেলাধুলায় খুব প্রিয়। তো আশা করবি উনার নেতৃত্বে খেলাধুলা আগে জেগে উঠুক। দেখেন যাদের সাথে আমি আজকে খেলেছি তাদের খেলা দেখে আমি ছোটবেলায় বড় হয়েছি। সো তাদের প্রত্যেকের আমি বড় ফ্যান। সো এটা আমার জন্য একটা বড় অনার এবং প্রধানমন্ত্রী নিজে এসেছেন, উনার তো আসার কথা ছিল না, এত ব্যস্ততার মাঝে এসেছেন। এটা আমার মনে হয় যে আমাদের সব ফুটবল প্রেমীদের জন্য এবং আমাদের দেশের ফুটবলারদের জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা। আমরা যে আমাদের ক্রীড়ামন্ত্রী আছেন নতুন এবং আমাদের যে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, সবাইকে মিলে আমরা কিন্তু আসলেই একটা হোলিস্টিক লং টার্ম প্ল্যান নিয়ে কাজ করার চেষ্টা করছি। স্টেডিয়াম তৈরি করা থেকে শুরু করে গ্রাসরুট লেভেলে ফুটবল তৈরি করা থেকে শুরু করে এবং লং টার্মের স্পোর্টস ডিপ্লোমেসিকে, মানে বাংলাদেশের পরিচিতি কেন সবসময় গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে হবে সেটা হতে কোনো আপত্তি নেই, কিন্তু তার পাশাপাশি আমাদের কালচার, আমাদের মিউজিক, আমাদের স্পোর্টস, এগুলা নিয়ে কিন্তু আমরা আসলে কখনোই বাইরে নিয়ে যেতে পারিনি, এগুলোকে এক্সপোর্ট করতে পারিনি, কিন্তু অনেক বড় বড় দেশ এটা করে ফেলেছে। আমার মনে হয় আমাদেরও সেটা করার সুযোগ আছে এবং আমাদের ফুটবল তো একটা বিরাট প্যাশনের জায়গা। যখন বিশ্বকাপ হয় ব্রাজিল আর্জেন্টিনা দেশ দুই ভাগ হয়ে যায়, সো কেন বাংলাদেশ একসময় ওদিকে যেতে পারবে না? তো আমার মনে হয় যে আজকের ম্যাচটা, ওনার উপস্থিতিটা আমাদেরকে ওই আশাটা দেয় যে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো। প্রথমেই বলি আমরা তো ফুটবল নিয়ে কাজ করি। আজকের আমাদের আয়োজনটা ইট ওয়াজ এ পার্ট অফ আওয়ার অ্যারেঞ্জমেন্ট। আমরা সাধারণত প্রতিটি এই ধরনের ইভেন্টগুলিতে করি। বাট এই ক্ষেত্রে একটু বিশেষ ছিল বিকজ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একদম ব্যক্তিগত উদ্যোগে এটাকে পার্সোনালি মনিটর করেন এবং আপনি দেখেছেন যে অনেক দপ্তরের মন্ত্রী উপদেষ্টা মহোদয় এসছেন, প্রতিমন্ত্রী মহোদয় এসছেন। সো ওভারঅল আপনি যে কথাটা বললেন যে ডেফিনেটলি ফুটবলের জন্য খুবই ভালো একটি দিন আজকে আমি মনে করি এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের আগমন, যে হঠাৎ যে আগমনটা হয়েছে এবং একই সাথে তার এতক্ষণ সময় স্থাপন করা এবং সবচেয়ে বড় কথা আমি যেটা বলতে চাই, উনি যে একজন জেনুইনলি পিপলস লিডার, যে ভিভিআইপি জোন বাদ দিয়ে উনি প্লেয়ারদের ডাগ আউটে বসে পুরো খেলাটা এনজয় করলেন, এটা একটা অনেক শক্ত এবং একটা চমৎকার বার্তা দেয় ওভারঅল ফুটবল এবং ক্রীড়া ক্ষেত্রকে। আমরা সেই বার্তাকে সাধুবাদ জানাই এবং একই সাথে আমরা মনে করি যে আমরা আজকের দিনটা ফুটবলের জন্য একটা হিস্টোরিক ডে। আজকের দিনটা ফুটবলের সাথে যারা আছে, উই আর অল এক্সট্রিমলি গ্রেটফুল টু আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার এবং অনারেবল স্টেট মিনিস্টার ফর স্পোর্টস এবং অল আদার ক্যাবিনেট কলিগস যারা এসছেন। আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে ডেফিনেটলি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কিন্তু ফুটবলিং ব্যাকগ্রাউন্ড এবং তার চেয়ে বড় কথা একজন অ্যাথলিট। সো ডেফিনেটলি আমরা জানি এবং দেখেছেন উনি কিন্তু একদম ডে ওয়ান থেকে শুধু ফুটবল নয়, প্রতিটি স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে হি ইজ ভেরি সিরিয়াস, হি ইজ ভেরি কিন। সো আমরা আশা করি ওনার নেতৃত্বে ডেফিনেটলি পজিটিভ চেঞ্জ আসবে। আরেকটা কথা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কিন্তু একই সাথে ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন। সো ইট ইজ অবভিয়াস যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আই এম শিওর নিয়মিত তার সাথে আলাপ আলোচনা করে। আমরা আমাদের বার্তাটা অফকোর্স আমাদের প্রোটোকল যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে প্রথম মিটিংয়েই বলেছি এবং আমরা বিশ্বাস করি এবং আমরা জানি যে তিনি এটা নিয়ে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছেন এবং ডেফিনেটলি একটি ক্রীড়া বান্ধব পরিবেশে কিন্তু আমরা এখন আছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একই সাথে একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী এবং একজন অ্যাথলিট ব্যাকগ্রাউন্ড স্টেট মিনিস্টার ফর স্পোর্টস আমরা পেয়েছি। সো এটা ফুটবল নয়, খালি ক্রীড়ার জন্য এটা অত্যন্ত ভালো নিউজ। সো ইট ওয়াজ এ ভেরি হেভি প্রেজেন্স of key stakeholders of sports and football. So we are definitely overwhelmed and we are very grateful.